আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, নতুন আরও একটি ব্লগ ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আশা রাখি আজকের ভিডিওটিও তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আজকের ভিডিওতে আমি দেখাবো সালোয়ারের মুহুরিতে এই সুন্দর লেস ডিজাইনটা আমি কিভাবে তৈরি করেছি সেই ভিডিওটা। প্রিয় আপুরা, যারা নতুন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। যারা এই কাজটি করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলো এই সুন্দর লেস ডিজাইনটা আজকের ভিডিওতে তৈরি করে শেখাবো। শিখতে হলে কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখা লাগবে অবশ্যই। তাহলে চলো সম্পূর্ণ ভিডিওটি দেখে তারপরে এই সুন্দর লেস ডিজাইন দেওয়াটা দেখিয়ে দেব। তো আপুরা, প্রথমে আমি এই যে সালোয়ারের মুহুরি আমি এখানে 9 ইঞ্চি নিয়েছি। তোমরা চাইলে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারো। তো এখন আমি নিয়ে নেব লেস। লেজের যে ডিজাইন সাইড আছে, এখানে লেস কিন্তু উল্টা সোজা ভাইডাল আছে, তোমরা যেটা সুবিধা মনে করো সেটাই দেবে আর কি। তারপরে হচ্ছে আমি যে একটা টুকরো কাপড়ও নিয়েছি, তো আমি সোজা পাশে হচ্ছে লেসটা দেব, মানে কাপড়ের যে সোজা পাশ সেই পাশে হচ্ছে লেস লাগিয়ে নিতে হবে আর কি। তো দেখো আমি হচ্ছে যে সোজা পাশে আর একটুখানি কাপড় রেখে তারপরে লেসটা সেলাই করে দেব। মানে সেলাইয়ের মাঝে যে কাপড়টুকু যাবে অতটুকু কাপড় রেখে তারপরে সেলাই দিতেছি। লেস সহ সেলাইটা করে নিতে হবে। আর সেলাইটা কিন্তু খুব সাবধানতার সাথে করতে হবে, ফুলগুলো যেন সেলাইয়ের মাঝে চলে না যায় বা সেলাই লেস থেকে বাহিরে চলে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। তো তোমাদের বোঝার সুবিধার্থে আমি একটু ভালো করে ভিডিও করার চেষ্টা করি, জানি না তোমাদের কাছে কেমন লাগবে। তো দেখো আমি কিন্তু একটু একটু করে ধরে ধরে সেলাই করে নিচ্ছি। তোমরাও কিন্তু এভাবে করে সেলাই করে নেবে। একবারে বেশি কাপড় ধরে সেলাই করতে যাবে না, তাহলে কিন্তু সেলাই জায়গা মতো পড়বে না আর দেখতেও কিন্তু বাজে দেখাবে। তো দেখো লেসটা লাগানো আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এখানে লেসটা কেটে নেব। তো এই তো লেস লাগানোর পরে এখন আমি একটা পট্টি কাপড় লাগাবো। এটা আমি প্রায় 1.5 ইঞ্চির মতো 2 ইঞ্চির মতো 1.5 থেকে 2 ইঞ্চি চওড়া করে তারপরে সালোয়ারের মুহুরির মাপ নিয়ে কেটে নিয়েছি। তো দেখো আমি এখন এই যে লেসের উপরে বসিয়ে দিচ্ছি। এখন আমি এই লেস যে সোজা দিচ্ছিলাম, এই যে লেস কিন্তু মাঝখানে আর পট্টির কাপড় এবং সালোয়ারের কাপড় কিন্তু দুই পাশে, মাঝখানে হচ্ছে লেসটা। এখন আমি এই পট্টি কাপড়, লেস এবং মূল কাপড় সহ 3টা জিনিস সহ আমি এখন এই যে একটা সেলাই দিয়ে নিতেছি। প্রথমে সালোয়ারের কাপড়, তারপরে লেস আর তারপরে হচ্ছে সবার উপরে পট্টির কাপড়। কিন্তু এই যে দেখো প্রিয় বন্ধুরা, তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করবা, আমি পরবর্তী ভিডিওতে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো দেখো এই যে মোহরেরটার এই সেলাইটাও হয়ে গেল। এখন আমি সুতা কেটে নিচ্ছি। এরপরে দেখো এই যে সোনার জাদু বের হয়ে গেছে। তো এভাবে করে কাপড় একটু ঘষে ঘষে নেবে।
এভাবে ঘষে ঘষে নিলে ফিনিশিংটা কিন্তু অনেক সুন্দর আসে। এখন আমি হচ্ছে মোহরিটাকে ঘুরিয়ে উল্টিয়ে নিলাম। তারপরে যে দেখো এটা হচ্ছে বক্রম, চিকন বক্রম। এটা এরকম রোল সহ পাওয়া যায়। তোমরা যদি এরকম রোল নিতে চাও তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো। ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া থাকবে, ওখান থেকে নাম্বার নিয়ে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। তো এই যে মোহরিটা মানে ওই যে আউট যে কাপড় নিয়েছিলাম এক্সট্রা 2 ইঞ্চি, তার মাথা বরাবর মানে উপরের অংশে এভাবে করে আমি লেসটা লাগিয়ে দেব। মানে পট্টির কাপড়টা যে নিয়েছিলাম, পট্টির কাপড়ের মাথার অংশে আমি হচ্ছে এই বক্রমটা লাগাই দিচ্ছি। তারপরে তোমরা যদি কেউ রঙিন সালোয়ার, ডিজাইন করা সালোয়ার নিতে চাও সেটাও নিতে পারো। ব্লকের ব্লকের 3 পিস, তারপরে প্রিন্টের 3 পিস। আমি এই ভিডিও শেষ অংশে কিছু 3 পিসের ছবি দিয়ে দেব ইনশাল্লাহ, ওখান থেকে দেখে তারপরে তোমাদের পছন্দের 3 পিস অর্ডার করতে পারো। এখন যে দেখো আমি কিন্তু যেভাবে ভাঁজ করে নিতেছি, তারপরে এই পথে দিয়ে দিতেছি আরেকটা ভাঁজ। তো আমি আবার একটু দেখিয়ে দিচ্ছি, যে দেখো এই যে যেখানে যে কাপড় অতিরিক্ত সেলাইয়ের মাঝের যে কাপড়, 2 কাপড় আর লেস এইভাবে দিয়ে দিতেছি। তারপরে বক্রমটা এভাবে ভিতরে ফেলে দিচ্ছি। তারপরে এই যা আরও একটা ভাঁজ করে নিতেছি। তো দেখো এই যে কিন্তু বক্রমটা মাঝখান বরাবর চলে এসেছে। তো আমি আবার একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। দেখো যে এক ভাঁজ, এই কাপড়টা কিন্তু ভিতরের পাশে থাকবে। আমার হাতের নিচে যে কাপড়টা, এই কাপড়টা হচ্ছে সেলাইয়ের যে কাপড়টা, এটা ভিতরের দিকে থাকবে। দেখো এই যে এইভাবে থাকবে আর নিচে পট্টির কাপড়ের নিচে। এরপরে আর একটা ভাঁজ দেবো। দেখো এখন আমি এই যে লেসটা এদিকে কাট করে দিয়ে তারপরে হচ্ছে এই সাইড দিয়ে সেলাই দিতে হবে। এই যে এখান দিয়ে সেলাই দিতে হবে, কাপড়ের উপর দিয়ে সেলাই দিতে হবে। দেখো আমি একটু একটু করে ধরে তারপরে এই সেলাইয়ের কাজটা করব। আসলে আপুরা প্রত্যেকটা কাজ কিন্তু অনেক কষ্টের। কষ্ট করে না শিখলে কিন্তু কোনো কাজই শেখা সম্ভব না। ধৈর্য ধরে কষ্ট করে তারপরে শিখতে হবে। আর দুই একবার ট্রাই করলে কিন্তু হবে না। যে কাজটা শিখতে চাও সেই কাজটা কিন্তু ধৈর্য সহকারে বারবার রিপিট করে করতে হবে। করতে করতে দেখবা ইনশাল্লাহ এক সময় না এক সময় তুমি সাকসেস হয়ে গেছো। আমি কিন্তু একবারে কোনো কাজেই সাকসেস হতে পারিনি, তবে চেষ্টা করি নিখুঁতভাবে সুন্দর করে করার জন্য। আর বারবার চেষ্টা করি। বারবার চেষ্টা করার ফলে কিন্তু কিছু কিছু জিনিস শিখতে পেরেছি। আর যদি চেষ্টা না করতাম তাহলে কিন্তু কিছুই পারতাম না। তাহলে কি করতাম আল্লাহই জানে। তো আমার হচ্ছে কাজ শেখার খুব ইচ্ছা, সে যে কোনো কাজ। তো আমি এখনও কিন্তু অনেক কাজ যেটা চোখে ভালো লাগে সেটাই শেখার চেষ্টা করি। তোমরা যারা আমার ভিডিও নিয়মিত দেখো তারা জানো আমি কিছু কিছু ভিডিও আপলোড করি ভিডিও আকারে, আবার অনেক কিছু আছে করি না আপলোড। ভিডিও করতে মাঝে মাঝে অনীহা লাগে।
তো যতক্ষণ ধরে ভিডিও করব আর কাজ করব ততক্ষণে কিন্তু আমার কাজ কিন্তু কমপ্লিট হয়ে যায়। আর যখন ভিডিও করতে যাই তখন কিন্তু কাজ অনেক দেরি হয়ে যায়। এরপর যে দেখো আলগা যে কাপড়টা এই যে বের হয়ে আসছে, এর ভেতরে কিন্তু এই লেসটা বসিয়ে দেব। দেখতে পাচ্ছ? আর একটা কথা বলি, আমি আর 3 পিসের এই কাপড়টা কিন্তু 40 ইঞ্চি ঝুলের সালোয়ার। তো এখানে কিন্তু 40 ইঞ্চি থাকতে হবে, সেজন্য আমি এই ডিজাইনটা করেছি। তো যাই হোক, আমার এইভাবে ডিজাইন করাও হয়ে গেল, আবার আমার এভাবে সেলাই করার কারণে আমার 40 ইঞ্চি ফুল থেকে যাবে। আমার সালোয়ারের এখানে কিন্তু মেনলি 2টা অপশন বা পয়েন্ট। এজন্য একটা হচ্ছে এই যে সুন্দর একটা ডিজাইন হয়ে গেল, আর দ্বিতীয়টা হচ্ছে আমার সালোয়ারের 40 ইঞ্চি ঝুল কমপ্লিট হয়ে গেল আর কি। এই ডিজাইনটা যদি এভাবে না দিতাম তাহলে কিন্তু 40 ইঞ্চি ঝুল থাকতোই না। তো দেখো আমি কিন্তু এই সেলাইটা কমপ্লিট করে নিতেছি। তো দেখো এখন লেসটা দেখতে কেমন দেখা যাচ্ছে, একটু মানে দাঁড়াই রয়েছে এমন ভাব। তো এগুলাকে আমি এখানে একটা চাপ সেলাই দেব লেসের উপরে। সেজন্য আমি মেশিনে উপরে আবার কালো সুতা সেট করেছি। তো এই যে দেখো উপরে যে ফুল আছে ওই ফুলের ডিজাইনের ভিতরে আমি এই চাপ সেলাইটা দিয়ে নেব। আর ফুলগুলো যাতে সেলাইয়ের মধ্যে সমানভাবে পড়ে সেজন্য হাত দিয়ে বা আঙ্গুল দিয়ে এভাবে চেপে চেপে ধরে বসিয়ে সেলাই দিতে হবে। তো দেখো আমার দেখানো নিয়ম অনুযায়ী তোমরা যদি এই সুন্দর ডিজাইনটা তৈরি করতে চাও, আর তৈরি করে কিন্তু হয়তো ভিডিও করবা, নয়তো বা নিজেরা পড়বা, হ্যাঁ দেখবা অনেক সুন্দর লাগছে। আর এই ডিজাইনটা কিন্তু করতে খুবই সহজ, একদম সহজ। তো একটা ফুলের ডিজাইন তৈরি করা হয়ে গেলে এখন এই যে দেখো আমি উপরের যে লেসটা দিয়েছিলাম এখানেও ফুল সোজাসুজি ফুলের ভিতর দিয়ে আর কি সেলাইটা দিয়ে দেব। তো এখানে কাপড়টা পাতলা, সেজন্য একটু পেছনে টেনে ধরতে হচ্ছে, আর নয় কিন্তু সুই আগাচ্ছে না। তো দেখো এখন আমি ইজিলি সেলাই করে ফেলতেছি। তো হয়ে গেল একটা মুহুরি সেলাই। দেখো এখন আমি আরও একটা মুহুরির চাপ সেলাই দিয়ে নেব ফুলের মধ্যে। তো দেখো এই ডিজাইনটা কিন্তু আমার কাছে খুবই চমৎকার লেগেছে, একদম নতুন ইউনিক একটা সেলাই, মানে লেস লাগানোর নিয়ম। তোমরা যারা ভিডিও আপলোড দাও তারা বিশেষ করে নতুন কিছু কাজ ভিডিও করার চেষ্টা করবা। এই যে সেলাইটা দিলাম চাপ সেলাইটা, এভাবে সেলাইটা না দিলে কিন্তু লেসটা ওঠা লাগতো, ভাল লাগতো না আর কি। এই সেলাইটা দেওয়ার কারণে লেসগুলো সুন্দর করে পিটিয়ে লেগে আছে কাপড়ের সাথে, একদম ফ্রেশ হয়ে আর কি। এই তো মুহুরি সেলাই একদম কমপ্লিট। দেখো আর দেখো কত সুন্দর দেখা যাচ্ছে, মাশাআল্লাহ। এত সুন্দর একটা ড্রেসের ডিজাইন কে না পছন্দ করে। তবে সবাই ভালো থাকবে, আজ এ পর্যন্তই।